মার্কিন নাগরিক না হয়েও যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচনে ভোট দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন এক অস্ট্রেলিয়ান গ্রিন কার্ডধারী নারী। ভুয়া তথ্য দিয়ে ভোটার নিবন্ধন এবং 2 নির্বাচনে ভোট দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে 4টি ফৌজদারি মামলা হয়েছে। দোষী প্রমাণিত হলে জেল, জরিমানা এবং ডিপোর্টেশনের মুখোমুখি হতে পারেন তিনি। আমেরিকায় অবৈধভাবে ভোট দেওয়ার অপরাধে এবার হাতে নাতে গ্রেফতার হলেন এক অস্ট্রেলিয়ান নারী। মার্কিন নাগরিক না হয়েও যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচনে ভোট দেওয়ার মতো চরম দুঃসাহস দেখিয়েছেন তিনি। আর এর খেসারত হিসেবে তাকে গুনতে হতে পারে বিশাল জরিমানা, হতে পারে 5 বছরের জেল এবং সবশেষে আজীবনের জন্য দেশ ছাড়া বা ডিপোর্টেশন। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে। 51 বছর বয়সী ওই নারীর নাম ডেনিস নাটালি মিলিয়র। তিনি মূলত অস্ট্রেলিয়ান নাগরিক, তবে দীর্ঘদিন ধরে আমেরিকার লফুল পার্মানেন্ট রেসিডেন্ট বা গ্রিন কার্ডধারী হিসেবে বসবাস করছিলেন। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী গ্রিন কার্ড থাকলে সেখানে স্থায়ীভাবে বসবাস ও কাজ করা যায়, কিন্তু ভোট দেওয়ার অধিকার কেবল জন্মসূত্রে বা আইনগতভাবে প্রাপ্ত মার্কিন নাগরিকদেরই থাকে। তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন, ডেনিস 2022 এবং 2024 সালের ফেডারেল নির্বাচনের আগে মিথ্যা তথ্য দিয়ে ভোটার তালিকায় নাম নিবন্ধন করেন। তিনি নিজেকে মার্কিন নাগরিক দাবি করে ভুয়া সার্টিফিকেট জমা দেন এবং 2 বছরের নভেম্বর মাসেই অবৈধভাবে ব্যালট পেপারের মাধ্যমে ভোট কাস্ট করেন। দীর্ঘ তদন্তের পর নিউ অরলিন্সের ফেডারেল কোর্ট হাউস থেকে হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস এবং আইস তাকে যৌথ অভিযানের মাধ্যমে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দেয়া এবং অবৈধ ভোটদানের মোট 4টি গুরুতর চার্জ আনা হয়েছে।